জানেন কি আমরা কেন মকর সংক্রান্তি পালন করি? এই মকর সংক্রান্তির পেছনে পৌরাণিক কোন কাহিনী লুকিয়ে আছে? আমরা প্রতি বছর মকর সংক্রান্তি পালন করি শুধু একটি উৎসব হিসেবে নয়, এর পেছনে রয়েছে গভীর পৌরাণিক ও আধ্যাত্মিক তাৎপর্য। হিন্দু ধর্মমতে এই দিনে সূর্যদেব ধনু রাশি ত্যাগ করে মকর রাশিতে প্রবেশ করেন। এই ঘটনাকেই বলা হয় মকর সংক্রান্তি। সূর্যের এই উত্তরায়ণ যাত্রা শুভ শক্তির প্রতীক হিসেবে ধরা হয়। পৌরাণিক কাহিনী অনুযায়ী এই দিনেই ভগবান সূর্য তার পুত্র শনিদেবের ঘরে অর্থাৎ মকর রাশিতে গমন করেন। সূর্য ও শনির সম্পর্ক তিক্ত হলেও এই দিনে সূর্য তার পুত্রকে আশীর্বাদ করতে যান। তাই মকর সংক্রান্তি পারিবারিক মিলন, ক্ষমা ও সম্পর্কের মধুরতার বার্তা দেয়। আরও একটি কাহিনী অনুযায়ী মহাভারতের বীর ভীষ্ম পিতামহ উত্তরায়ণের জন্য অপেক্ষা করছিলেন, কারণ এই সময় দেহ ত্যাগ করলে মোক্ষ লাভ হয়। তাই এই দিনটি হলো আত্মশুদ্ধি ও মুক্তির প্রতীক। মকর সংক্রান্তিতে তিল ও গুড় দান করা হয়, কারণ তিলকে পবিত্র ও পাপ ক্ষয়কারী মনে করা হয়। এই কারণে মকর সংক্রান্তি শুধু একটি উৎসব নয়, এটি ধর্ম, বিশ্বাস ও আধ্যাত্মিক জাগরণের এক মহামিলন। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি শেয়ার করে দেবেন, আর এমন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।